নমস্কার বন্ধু, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। ভদ্রলোক, ভ্রমণ পিপাসু, সাহিত্যিক, তিনি যেখানেই যান না কেন ফেলুদার হাত ধরে তিনি জড়িয়ে পড়েন এক রহস্যের মায়াজালে। তিনি আমাদের ফেভারিট জটায়ু। কিন্তু পর্দার পেছনে তিনি যে চরিত্রটিকে অমর করে গেলেন, তিনি কে? তিনি ছিলেন এক পেশাদার আইনজীবী। আইনের কঠিন জগতে তার বিচরণ ছিল, কিন্তু তার প্রাণ ছিল শিল্পের কাছে বাধা। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় শ্রী সন্তোষ দত্ত, যার আগমন ছিল বাংলা সিনেমায় এক ব্যতিক্রমী ঘটনা। সত্যজিৎ রায় বাবু কিভাবে আবিষ্কার করলেন এই অসাধারণ চরিত্রাভিনেতাকে? কেনই বা মাত্র একটি চরিত্রে অভিনয় করেই শিল্পীর খ্যাতিরে পৌঁছে গেলেন আর হয়ে উঠলেন বাংলার নস্টালজিয়া? আজ আমাদের যাত্রা এই মানুষটিকে নিয়েই, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত হয়েছিলেন জটায়ু। হৃদয় দিয়ে হাসানো এই প্রিয় সন্তোষ দত্তের জীবন ও কাহিনী ও তার শিল্পযাত্রা। আসুন শুরু করি। আজকের দিনে অর্থাৎ 2রা ডিসেম্বর 1925 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবার সংস্কৃতি বা শিল্পকলার সঙ্গে যুক্ত ছিল না। ইনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা লাভ করেন। সন্তোষ দত্ত মহাশয় ছিলেন একজন পেশাদার আইনজীবী। তিনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন এবং বেশ কিছুদিন আইন চর্চাও করেছিলেন। তিনি কেবল অভিনয় জগতেই নয়, বাস্তব জগতেও তিনি ছিলেন একজন সুশিক্ষিত ও মার্জিত রুচির পুরুষ। তার এই শিক্ষা এবং প্রখর বুদ্ধি তাকে জটায়ুর মতো ভ্রমণ পিপাসু ও বুদ্ধিদীপ্ত চরিত্রে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। সেই সন্তোষ দত্তের অভিনয় আশাটা ছিল একটু অন্যরকমের। পারিবারিক বা ব্যক্তিগতভাবে প্রথমের দিকে একটু তাদের অনীহা ছিল। আইন পেশার পাশাপাশি তিনি শিল্পকলাকেও ভালোবাসা হিসাবে গ্রহণ করেছিলেন। তার জীবনে মোড় ঘুরে যায় যখন বিশ্ববরেণ্য পরিচালক শ্রী সত্যজিৎ রায় তাকে আবিষ্কার করেন। সত্যজিৎ রায় তার মতো একজন শিক্ষিত ও চারিত্রিক গভীরতা সম্পন্ন মানুষের খোঁজ করেছিলেন। সত্যজিৎ রায় তার প্রথম বিখ্যাত ছবি সোনার কেল্লাতে ডক্টর হাজরা চরিত্রে সুযোগ দেন। এই চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এরপর শ্রী সত্যজিৎ রায় যখন ফেলুদা সিরিজের জন্য জটায়ু চরিত্রটি বেছে নেওয়ার কথা ভাবেন, তখন তিনি শ্রী সন্তোষ দত্তকে নির্বাচন করেন। জটায়ু চরিত্রে তার অভিনয় যে এত নিখুঁত এবং কালজয়ী ছিল যে তিনি এই চরিত্রের সমর্থক হয়ে ওঠেন। তিনি তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালেই রেখেছিলেন। তার মতো একজন শিক্ষিত আইনজীবীর অভিনয় জগতে এসে চিরকালের জন্য একটি চরিত্রকে অমর করে দেওয়া বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল ঘটনা। শ্রী সন্তোষ দত্ত মহাশয় তার জীবনে বহু বাংলা ছবি করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল পরশ পাথর, গুপিগায়েন বাঘাবাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, মর্জিনা আব্দুল্লাহ, জয় বাবা ভেলুনাথ, ভগবতী সুন্দরী, বহু সিনেমা আছে। তার শেষ ছবি পলাতক। শ্রী সন্তোষ দত্ত মেয়ে লাবণী দত্তর স্টেটমেন্ট অনুযায়ী তার ফুসফুসে ক্যান্সার ছিল এবং তিনি ডক্টর সরোজ গুপ্তার কাছে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি যখন সম্পূর্ণ পরীক্ষা করাচ্ছিলেন তখন তাকে জানানো হয় যে তিনি সুস্থ আছেন, এর পরের দিন থেকেই কাজে যোগ দিতে পারবেন। কিন্তু ডক্টর সরোজ গুপ্ত চলে যাওয়ার ঠিক পরের দিনই সন্তোষ দত্ত স্নান করতে গেলে তার হার্ট অ্যাটাক হয় এবং পরবর্তীকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং অবশেষে তিনি 63 বছর বয়সে 1988 সালের 5ই মার্চ কলকাতায় পরলোক গমন করেন। শ্রী সন্তোষ দত্তের জীবন আমাদের শেখায় শিল্পের কোনো নির্দিষ্ট রাস্তা হয় না। তিনি কোনো ফিল্ম স্কুল থেকে আসেননি, এসেছিলেন আইনের দরবার থেকে। কিন্তু তার সহজাত অভিনয় প্রতিভা এবং সত্যজিৎ রায়ের নিখুঁত পরিচালনার ক্ষমতা, এই দুয়ের মেলবন্ধনে জন্মেছিল এক নিখুঁত চরিত্র। ডক্টর হাজরা হোক বা আমাদের প্রিয় জটায়ু, শ্রী সন্তোষ দত্ত যখনই পর্দায় এসেছেন তখনই তিনি চরিত্রটিকে একটি নতুন মাত্রা দিয়েছেন। তার হাসি, তার বাচনভঙ্গি, তার অকৃত্রিম সারল্য, এই সবই ছিল তার অভিনয়ের ট্রেডমার্ক। তিনি শুধু হাসাতেন না, তিনি বাঙালিকে এক নির্ভেজাল নিরুত্তাপ আনন্দ উপহার দিতেন। আজও যখন আমরা সোনার কেল্লা বা জয় বাবা ভেলুনাথ দেখি, তখন আমরা অনুভব করি এই চরিত্রটিকে শ্রী সন্তোষ দত্ত ছাড়া আর কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে না। তিনি চলে গেলেও তার সৃষ্টি করা জটায়ু চরিত্রটি চিরকালের জন্য ভারতীয় সাহিত্যে এবং বাংলা সিনেমায় অমর হয়ে থাকবে। এই মানুষটি কেবলমাত্র একজন অভিনেতাই ছিলেন না,
তিনি ছিলেন আমাদের শৈশবের স্মৃতি, আমাদের নস্টালজিয়া। আমার তরফ থেকে ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই অমর শিল্পীর জন্মদিনে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, শ্রী সন্তোষ দত্তর জীবন কাহিনী সম্পর্কে যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করলাম, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।